আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বলছেন তারেক রহমান। এদিকে দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়, বলছেন আলী রিয়াজ। জানাবো 18 মাসের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেব, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো বিতর্ক ছাড়া থাকতে পারে না এনসিপি, বলছেন মাসুদ কামাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বলছেন তারেক রহমান। মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, এইসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলছে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এই সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরো সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দেশবাসীর কাছে উদায় ও আহ্বান জানিয়ে বলতে চাই, ফ্যাসিস্টবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল, গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় এমন হয়েছিল। গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠা এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, 24-এর আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত 24 আমাদের দেখতে হবে না। দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়, বলছেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়, তার জন্যই এর নাম অন্তর্বর্তী সরকার। আলী রিয়াজ বলেন, আমি বিষম্যের সঙ্গে জিজ্ঞাসা করি, গত 16 বছর ধরে যে পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন, কোনো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সিভিল সোসাইটিকে যুক্ত করে এমন একটা কিছু তৈরি হলো না যারা আসলে গত 16 বছরকে রিভিউ করলেন। তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের নিশ্চয়ই মনে আছে 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে সাবেক প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কে কি বলেছিলেন তা আপনারা জানেন। এটা সাংবাদিকতা। ওটাকে কি আমি সাংবাদিকতা বলবো? রক্ষা করব তাকে? আপনি বলুন আমাকে। 18 মাসের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেব, বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে আমরা 1 কোটি মানুষের চাকরি 18 মাসের মধ্যে দেব ইনশাল্লাহ, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেব। আগামী দিনে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে, সেটারও শপথ আমরা নিয়েছি। আমির খসরু বলেন, আজকের জনসভা মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষে শক্তি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সৈনিক। তারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, আজকে বাংলাদেশ, আমরা গণতন্ত্রের দিকে চলছি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। এ গণতন্ত্র বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য শুরু করেছে। গত 16 বছর ত্যাগ, জেল, গুম, খুন হয়েছি দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি আরো বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের রাজনীতি বিএনপিতে নেই।
তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে। দেশের মানুষ এখন সুষ্ঠু সহনশীল রাজনীতি চায় এবং পরস্পরের প্রতি সম্মানবোধ জানিয়ে রাজনীতি করতে চায়। মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপির নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে। আমাদের সবাইকে সেটা ধারণ করতে হবে। বিএনপি থেকে ইতিমধ্যে ৫-৬ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কোনো দখল বা চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে, তাই সুশৃঙ্খল রাজনীতি চর্চা করতে হবে। কোনো ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না, শুধু বিএনপির রাজনীতি করতে হবে। আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনীতি করবে, ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্রে বিশ্বাস করবে না। তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধানের জন্য জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বরাবর করেছে। দেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবারও কিছু কিছু শক্তি নেমেছে দেশের মানুষের অধিকার কেড়ে নিতে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে, তাদের মতো করে দেশ চালাতে। এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না। বিতর্ক ছাড়া থাকতে পারে না এনসিপি, বলছেন মাসুদ কামাল। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এইসব কথা বলেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমি আসলে খুব হতাশ হয়েছি। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র অনুষ্ঠানের দিন তারা যখন কক্সবাজার গেছে তখন আমি সত্যি খুব হতাশ হয়েছি। মাসুদ কামাল বলেন, এনসিপি নতুন একটি দল হয়, আমি ব্যক্তিগতভাবে তাদের পছন্দ করতাম, ভাবতাম নতুন কিছু হবে, কিন্তু বিতর্ক ছাড়া থাকতে পারে না এনসিপি, যেন নিজেরা বিতর্ক ডেকে আনে। আসো আমাকে ঘিরে ধরো। তিনি বলেন, এনসিপির নেতারা ঢাকা থেকে বিমানে করে সকাল 11:30টার দিকে কক্সবাজার যান এবং বিকাল 3:30টার মধ্যে ফিরে আসেন। কক্সবাজারে তারা অবস্থান করেন একটি 5 তারা হোটেলে, যার প্রতি রাতের ভাড়া 18,000 টাকা। আমার প্রশ্ন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চাওয়া একটি দলের নেতারা এত ব্যয়বহুল সফর কিভাবে করেন? তিনি আরো বলেন, শাহজাহান আলম বলেছেন তার পূর্বপুরুষেরা জমিদার ছিলেন, কিন্তু কিছুদিন আগেও দেখা যেত তার মানিব্যাগে টাকা থাকতো না। এখন হঠাৎ করে এত পরিবর্তন মানুষের মনে সন্দেহ তৈরি করছে। মাসুদ কামাল বলেন, মানুষের মনে সন্দেহ তৈরি করা কিন্তু ভয়ঙ্কর, মারাত্মক। নতুন দল হিসাবে উনাদের একটি সম্ভাবনা ছিল, কিন্তু তাদের আজকের যে দুরবস্থা এর জন্য কিন্তু এরাই দায়ী। তারা বিভিন্ন সময়ে নানা বিতর্ক তৈরি করেছে। আসলে এর পেছনে বয়সও একটি ফ্যাক্টর। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, টানা পথযাত্রার কারণে তারা শারীরিকভাবে ক্লান্ত ছিলেন, তাই বিশ্রামের প্রয়োজন ছিল, সে কারণেই তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।